আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে ডিসকাস করব, যেটা আমাদের প্রত্যেকটি কোডিং ওয়েবসাইটে কিন্তু প্রয়োজন হয় ফ্রন্ট এন্ড কাজের জন্য। সো আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের হেডারটাকে স্টিকি করতে পারি। যখন আমাদের ওয়েব পেজ স্ক্রল করব তখন এটা ফিক্স থাকবে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা স্ক্রল করব আমাদের লোগো চেঞ্জ হবে এবং আমাদের নর্মাল যে হেডার এটার যে হাইট থাকবে সেই হাইটটা যখন ফিক্স হবে তখন সেটা কমে আসবে এবং এই কাজটি যখন হবে এটা খুব স্মুথলি হবে। কাজটি করার জন্য আমি কোনো ধরনের jQuery প্লাগইন ব্যবহার করব না, তবে জাভাস্ক্রিপ্টের লাইটওয়েট একটি লাইব্রেরি jQuery, এই jQuery এবং বেসিক CSS ব্যবহার করে এই কাজটি আমরা করব। এই ক্ষেত্রে প্রত্যেকটি কোড আমি ভেঙে ভেঙে আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। ভিডিওটি শর্ট করার জন্য আমি আগে থেকেই যে কাজটি করে রেখেছি, এখানে আমি আগে থেকে একটি হেডার তৈরি করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে অনলি একটি লোগো অ্যান্ড রাইট সাইডে ন্যাব রয়েছে এবং এখানে দুইটা সেকশন আপনাদেরকে স্ক্রল করে বোঝানোর জন্য আমি ডিজাইন করে রেখেছি। আমরা এখন ভিএস কোডে আসব। এসে আমরা এখানে একটি ফাইল তৈরি করব যেখানে আমরা jQuery কোডগুলো লিখব। সো main.js আমি দিচ্ছি অ্যান্ড আমরা ইন্ডেক্স ফাইলে আসব। আসার পরে এখানে আমরা লিখব স্ক্রিপ্ট, দেন এই ওপেনিং ট্যাগের মধ্যে এসে আমরা লিখব সোর্স, এটার মধ্যে আমরা দিয়ে দেব main.js এবং যেহেতু আমরা jQuery লাইব্রেরি ইউজ করব অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, এটা সেভ করে নিচ্ছি। আমাদের jQuery.com ওয়েবসাইটে যাইতে হবে। সো এই যে jQuery.com ওয়েবসাইটে আসছি, এখানে ডাউনলোডে ক্লিক করব, স্ক্রল ডাউন করব, এখানে দেখতে পাচ্ছি গুগল সিডিএন, এই গুগল সিডিএনে ক্লিক করব। সবার উপরে এই যে jQuery 3.7.1 এই যে সিডিএন বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এই লিঙ্কটা আমরা কপি করে আমাদের HTML ডকুমেন্টে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, এরপর আমরা এই যে main.js এখানে আসব। তো আমরা যে jQuery লাইব্রেরি ব্যবহার করব এটা কোড করার একটা বেসিক স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারটি হচ্ছে আমরা এখানে ডলার সাইন দিব, এটা অ্যাকচুয়ালি আমার যে jQuery যে লাইব্রেরি এটা অ্যাক্সেস করার জন্য, দেন প্যারেন্থেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট। প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার থাকবে হচ্ছে সিলেক্টর, অর্থাৎ কোন জিনিসটি আমি সিলেক্ট করব। HTML যে কোনো ক্লাস হতে পারে, যে কোনো সেকশন হতে পারে, আইডি দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। সো এরপর আমরা দ্বিতীয় এই যে ডটের পরে আমরা রাখবো অ্যাকশন, অর্থাৎ এটাকে আমরা হাইড করতে চাই নাকি শো করাতে চাই, বা এখানে ক্লাস অ্যাড করতে চাই নাকি এটার অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চাই, এই জিনিসগুলো আমরা এখানে লিখব। সো আমরা কিন্তু এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ কোডটি করব। সো এটা আমি এখানে কমেন্ট করে রাখি, কেমন? সো প্রথমত আমরা যে ডলার সাইন দিচ্ছি আগের মতোই এরকম দুটো ফার্স্ট ব্র্যাকেট আমরা নিয়ে নিচ্ছি। আমি এভাবে কোড করতেছি যাতে আপনাদের কোডটি আন্ডারস্ট্যান্ডেবল হয়। প্রথমটার মধ্যে আমরা দেব সিলেক্টর ডকুমেন্ট। ডকুমেন্ট কি? আমাদের যে index.html এটা হচ্ছে একটা ডকুমেন্ট, HTML ডকুমেন্ট। এই ডকুমেন্ট হোল ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম। এরপরে আমরা এই যে ডটের পরে এসে লিখব রেডি। এই রেডি একটি ফাংশন। সো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রেডি কেন? অর্থাৎ আমরা যখন কোড করি সেটা হতে পারে স্লাইডারের জন্য বা হতে পারে আউল ক্যারোসেলের জন্য। তো আপনি মনে করেন যে ওয়েবসাইটটা লোড করলেন একটা ব্রাউজারে, এখন ওয়েবসাইটের কন্টেন্ট অর্থাৎ HTML CSS লোড হবার আগেই আপনার স্লাইড করতেছে। সো এটা কিন্তু খারাপ দেখা যায়। এই জন্য আমাদের এই ডকুমেন্টটা আগে রেডি হবে, তারপর আমাদের ফাংশনটি কাজ করবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে ফাংশন লিখছি, এই প্রত্যেকটি ফাংশনের পরে আমার প্যারেন্থেসিস থাকবে। সো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এটার বাইরে এসে আমরা লিখব কার্লি ব্র্যাকেট, দেন আমরা ইন্টার দিব এবং এটা শেষে আমরা অবশ্যই সেমিকলন দিব। এখানে এসে আবারও ডলার সাইন, দেন হচ্ছে ডট, আবার ফার্স্ট ব্র্যাকেট, কেমন? এখানে আমাদের স্পেলিংটা মিস্টেক হয়েছে, যার কারণে যে এখানে রেড আন্ডারলাইন আসতেছিল আর কি। এখানে আমরা দিব যে উইন্ডো। উইন্ডো কেন? উইন্ডো হচ্ছে আমরা এই যে এই টোটাল যে ওয়েব পেজ, এই যে উইন্ডোটা, এই উইন্ডোটা যখন একজন ইউজার কী করবে, স্ক্রল করবে,
তখনই কিন্তু আমার ফাংশনটা কাজ করা লাগবে। সো আমার এটা দুইটা ফাংশন লিখতে হচ্ছে, যে একটা হচ্ছে আমার কন্টেন্টগুলো লোড হবে, তারপরে এই ফাংশনটা কাজ করবে, এবং কন্টেন্ট লোড হওয়ার পরেও অ্যাকচুয়ালি কাজ করবে না। তারপর কন্টেন্ট লোড হওয়ার পরে আমার ইউজার যখন স্ক্রল করা স্টার্ট করবে তখনই কিন্তু আমার ফাংশনটি কাজ করবে। সো আমি এখানে দিচ্ছি উইন্ডো, দেন এইখানে আমি দেবো কি স্ক্রল। ওকে, এখনকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যে লাইব্রেরি, এটা কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। দেখেন আমি স্ক্রল করবো তাই লিখছি স্ক্রল, কিন্তু পূর্বের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কিন্তু অনেক বেশি হার্ড ছিল, সি বা সি প্লাস প্লাস। ওকে, উইন্ডো স্ক্রল করবে তখন কী হবে, ফাংশনটা কাজ করা শুরু করে। সো এখানে ফাংশন দিচ্ছি, অ্যান্ড এখানে আমার প্যারেন্থেসিস দিতে হবে, তারপর এটার বাইরে এসে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট যেটাই বলেন, এবং এটার শেষে আমাকে সেমিকোলন দিতে হবে। এখন আমি একটি ইফ এলস কন্ডিশন লিখব। কেন? কারণ হচ্ছে যখন ইউজার স্ক্রল করবে তখন আমার এই যে হেডার কী হবে, টপে ফিক্স থাকবে। সো আমি অল্প একটু স্ক্রল করলাম, কিন্তু হেডার কিন্তু এই এতটুকুও আপনার উপরে উঠবে না, সে কিন্তু তার জায়গায় ফিক্স থাকবে, অর্থাৎ 0 থেকে বেশি। আমি যখনই স্ক্রল করব হেডার তার জায়গায় ফিক্স থাকবে, এই কন্ডিশনটা দিতে হবে। এবং আমি আগেই আপনাদেরকে বলেছি যে আমরা এখানে বেসিক সিএসএস এবং জিকুরি লাইব্রেরি ব্যবহার করে প্রবলেমটি সলভ করব। যখন ইউজার এখানে স্ক্রল করবে আমি এখানে একটা জাস্ট ক্লাস অ্যাড করব। ইফ যদি ইউজার কি করে, আমার এই যে ডলার সাইন আমি দিচ্ছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে ডট, এরপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট। এটা আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবে কোড করতেছি। সো আমি এখানে দেবো উইন্ডো। এখন কি করবে, ইউজার টপ থেকে স্ক্রল করবে, তাহলে আমাকে দিতে হবে স্ক্রল টপ। স্ক্রল টপ এটাও একটা ফাংশন। সো এখানে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস থাকবে, দেন হচ্ছে আমি কি বলবো যে 0 থেকে বেশি, অর্থাৎ অল্প একটু স্ক্রল করলেই কি হবে, যদি সে টপ থেকে অল্প একটু স্ক্রল করে তাহলে আমি একটা ক্লাস অ্যাড করব। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে আমি কোথায় ক্লাস অ্যাড করবে, হেডারে। তাহলে আমাকে এই যে এভাবে লিখতে হবে, এই যে প্রথমটার মধ্যে কি দিব, সিলেক্টর। সো আমি কোড দিচ্ছি, দেওয়ার পরে কি ক্লাস, তাই না? তাহলে এই জন্য ডট দিয়ে এটা দিচ্ছি, আর আইডি হলে আমরা কি ইউজ করব, হ্যাশ। দেন আমরা এখানে এই যে ডটের পরে কি করব, অ্যাকশন। কি অ্যাকশন হবে, যে আমি অ্যাড ক্লাস করব। সো অ্যাড ক্লাস, কি ক্লাস অ্যাড করব সেটা আমি কোডের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমরা স্টিকি করব তাই আমি স্টিকি ক্লাস নিচ্ছি, আপনি যে কোনো ক্লাস নেম নিতে পারেন। দেন এলস, মানে যদি স্ক্রল করে 0 থেকে একটু বেশি তাহলে ক্লাসটা অ্যাড করবে, আর যখন সে স্ক্রলটা থামিয়ে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে তখন আমরা এই ক্লাসটা রিমুভ করে দিব। তাহলে আমরা কি করব, এই যে এই সেম জিনিসটি কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা সিম্পলি অ্যাডের পরিবর্তে রিমুভ লিখে দিব। ঠিক আছে, এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা ফ্রন্ট এন্ডে যেয়ে দেখব। সো এটা আমি রিলোড দিচ্ছি, দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্ট, স্ক্রল করলাম, এই যে দেখেন এখানে কিন্তু স্টিকি এই ক্লাসটা চলে এসছে। আমি স্ক্রল করলাম, হ্যাঁ। সো এখন পর্যন্ত কিন্তু এটা রয়েছে। সো আমি আবার ব্যাক করতেছি, যখন এটা আবার 0-তে ব্যাক করছে তখন কিন্তু এই স্টিকি ক্লাসটা চলে গেছে। সো আমাদের কাজটা কিন্তু অনেকাংশেই শেষ। আমরা এই যে সিএসএস ফাইলে আসব, আসার পর আমরা একদম নিচে চলে যাব। এখানে আমরা এই যে এখানে লিখবো যে স্টিকি হেডার CSS স্টার্ট। ওকে, দেন এখন আমরা যে স্টিকি এই ক্লাসটা লিখলাম, লেখার পরে এখানে কিছু CSS করব। কি CSS করব, যখন সে স্ক্রল করবে তখন তার পজিশন হবে ফিক্সড। সো পজিশন আমি এখানে দিচ্ছি ফিক্সড, সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে রিলোড দিয়ে ব্যাক করলাম। সো এটার উইথ কিন্তু কমে এসছে যেহেতু পজিশন আমরা করলাম। এখানে এসে এটার উইথ দিয়ে দিতে হবে 100%, সেভ। এখন এখানে আমরা রিলোড দিলাম, দেখেন এটা কিন্তু আবার উইথ 100% হয়ে গেছে। সো যেহেতু পজিশন আমরা এই করছি, বাই ডিফল্ট এটা কি থাকবে, লেফট এবং টপে থাকবে, লেফট টপে থাকবে। তারপর আমরা এখানে ডিফাইন করে দিব যে লেফট 0 অ্যান্ড টপ 0। ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমরা দিচ্ছি ব্ল্যাক। ঠিক আছে, যে যখন
সে স্ক্রল করবে, ক্লাস অ্যাড হবে এবং ওই ক্লাসের মধ্যে আমি এখন যেই সিএসএস করব সেটা আমার ওখানে শো করবে। আমি এখানে দিচ্ছি ব্ল্যাক। সো এখানে আমি এখন স্ক্রল করব, এই যে দেখেন আমার কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, সো এই কালারটি যদি আপনি স্মুথভাবে চেঞ্জ করতে চান তাহলে আমাদের এই যে হেডের মধ্যে কী দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা কী করবো একটা ট্রানজিশন ব্যবহার করব। সো ট্রানজিশন কাকে ট্রানজিশন দেবে, যে ব্যাকগ্রাউন্ড কালারকে 0.5 সেকেন্ডসের মধ্যে হবে, এভাবে হঠাৎ করে হবে না, এটা স্মুথলি হবে, যার জন্য আমরা কি ব্যবহার করব এজ। স্মুথলি কিন্তু আমার কালারটি চেঞ্জ হচ্ছে। আমাদের কালারটি চেঞ্জ করব, কালার কোথায় রয়েছে এই যে এখানে। সো এটা আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, কালার আমরা হোয়াইট করলাম, দুইটি সিএসএস এটা আমরা রিমুভ করে নেব এবং এখানে হেডারের পরিবর্তে কি থাকবে স্টিকি। যে অংশ চেঞ্জ করব সেখানে আমি কি করব ট্রানজিশন ব্যবহার করব। সো কালার কোথায় ছিল, কালার ছিল এখানে। সো এখানে আমি ট্রানজিশন ইউজ করব। কালার চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে লোগোটা আমি চেঞ্জ করব। সো লোগোটা চেঞ্জ করার জন্য আমরা আবার jQuery কোডে আসব। এখানে এসে প্রথমত নিতে হবে কি সিলেক্টর। সো কি সিলেক্ট করব index.html এর ইমেজটি কোথায় রয়েছে, এই যে হেডারের মধ্যে ইমেজ। সো ইমেজের আমরা একটি আইডি নিচ্ছি, আইডি আপনি ক্লাসও নিতে পারেন, লোগো। ওকে, সেভ করলাম। এই main.js এখানে আসবো, আসার পরে যেহেতু আইডি এটা হ্যাশ দিয়ে নিব লোগো। তারপর কি করব ডট অ্যাকশন, কি অ্যাকশন হবে যে আমি এটার অ্যাট্রিবিউট কেন খেয়াল করবেন ইন্ডেক্স, এই যে আমার এই যে ইমেজ ট্যাগের মধ্যে এই যে জিনিসগুলো রয়েছে সোর্স, এগুলাকে বলা হয় অ্যাট্রিবিউট। সো আমরা এই অ্যাট্রিবিউট চেঞ্জ করব, দ্যাটস ওয়াই আমরা এখানে জাভাস্ক্রিপ্টে লিখতে হবে ATTR অ্যাট্রিবিউট। তারপর এখানে কি অ্যাট্রিবিউট চেঞ্জ করব সেটা আমাকে লিখতে হবে SRC, দেন হচ্ছে কমা দিয়ে এই সোর্স চেঞ্জ হয়ে এখন আছে আমার কি, এখন এখানে খেয়াল করবেন এখন রয়েছে black.png, অর্থাৎ এই যে black.png আমি দিব white.png। আপনারা অবশ্যই ইমেজ নেম সবসময় স্মল লেটার রাখবেন, কেমন। কোটের মধ্যে লিখব যে white.png, ঠিক আছে। সেভ করলাম, সেভ করার পরে আমরা ব্রাউজারে আসব, আসার পরে এখন দেখেন আমার কিন্তু এই যে লোগোটি চেঞ্জ হচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ যে আমার এটা চেঞ্জ হলে আবার যখন আমি ব্যাক করছি তখন কিন্তু ওই হোয়াইট লোগোটি কি স্টিল থেকে গেছে। সো এটা আবার রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আমরা যে কাজটি করব, এই সেম কোড আমরা এখানে অবশ্যই সেমিকোলন ইউজ করব। এই সেম কোড লাইনটা আমরা কি করব কপি করে এলসের মধ্যে এসে আমরা এটা পেস্ট করে দিয়ে এই হোয়াইটের জায়গায় আমরা আবার লিখে দেব যে black.png, সেভ করে ফেললাম। সেভ করার পর আমরা এখানে রিলোড দিচ্ছি। সো এখন দেখেন আমরা যখন স্ক্রল করতেছি স্মুথলি আমার কালারটি চেঞ্জ হচ্ছে এবং যখন আবার ব্যাক করে জিরোতে আসতেছি, একদম উপরে আসতেছি টপে, তখন কিন্তু আমার আবার সেই আগের লোগোটা চলে আসতেছে। এখন আমরা যে কাজটি করব, যখন স্ক্রল হবে হেডের যে হাইট রয়েছে সেটা কমবে। এটার জন্য আমরা একটু index.html আসবো, দেখেন এই যে হেডার, এই style.css এখানে আসবো, আর আমাদের যে এই মেইন হেডারের হাইট দেওয়া রয়েছে 100 px, তো এটা 50, 70 বা 60 আমরা এরকম রাখতে পারি। স্টিকি যখন হবে তখন এটার হাইট হবে 60 px। ওকে, 60 px। এখন আমরা এখানে রিলোড দিচ্ছি, যখন এই যে দেখেন আমার হাইটটা কমে গেছে। সো এটার উপর নিচে কি করা উচিত, একটা প্যাডিং রাখা উচিত। যে হেডার এখানে কিন্তু উপর নিচে ছিল 20 px আর ডান বামে ছিল 50, তো ডান বামে যেটা ছিল ওটা থাকবে। আমরা শুধুমাত্র যে উপর নিচে 20 ছিল এখানে আমরা দিব প্যাডিং আমরা দিব 10 px উপর নিচে, আর ডান বামে যেটা ছিল স্টিল সেটাই থাকবে। সেভ করলাম। ওকে, এখন আমরা এটাকে যদি রিলোড দেই, স্ক্রল করলাম, একটু প্যাডিং বাড়ছে। সো এখানে আমার যে জিনিসটা করা উচিত ইমেজটার হাইটও কমায় দেওয়া উচিত। সো ইমেজের হাইট কত রয়েছে এইখানে হচ্ছে আপনার 60 px হেডারের যে ইমেজ। সো এটা আমি করে দিব 50 বা 40। স্টিকি দেন হচ্ছে স্টিকের মধ্যে যে ইমেজ রয়েছে এটার হাইট কত হবে, এটার হাইট হবে 40 px। ওকে, নাও আমি যদি এটাকে করি
স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা চেঞ্জ হচ্ছে এবং হাইট কমে আসতেছে। ওকে, বাট প্রবলেম হচ্ছে এটা স্মুথলি কিন্তু এখনও হচ্ছে না। স্মুথলি হওয়ার জন্য আমাদের ট্রানজিশন ইউজ করতে হবে। সো আমরা স্টিকি ইমেজ চেঞ্জ করছি, প্যাডিং অ্যান্ড হচ্ছে এখানকার ব্যাকগ্রাউন্ড কালার। সো সবগুলোতে আমরা ট্রানজিশন ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড কালার এখানে ট্রানজিশন ব্যবহার করেছি অলরেডি, এখন হচ্ছে আমরা হাইটের জন্য ব্যবহার করব। আপনারা কি করতে পারেন, এটা আলাদা আলাদা ট্রানজিশন ব্যবহার না করে সিম্পলি এখানে কমা দিবেন। এই হাইট পেস্ট করলাম 0.5s, স্মুথলি হবে যার কারণে এটা আমরা ইউজ করতেছি। অ্যান্ড এবং হচ্ছে কি প্যাডিং। ফাইনালি আমার বাকি থাকলো কি এখানকার হাইট। করবে এখন যদি আমি এখানে এসে রিলোড দেই তাহলে যখন আমি স্ক্রল করতেছি যে দেখেন আমার যতগুলো কাজ এখানে করার ছিল সবগুলো কিন্তু এখন ডান। আমি যখন স্ক্রল করব কালার চেঞ্জ হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার লোগো চেঞ্জ হচ্ছে এবং যে হেডারের নর্মাল থেকে যখন স্টিকি হচ্ছে তখন হাইট কমতেছে এবং আমার এই টোটাল কাজগুলো কিন্তু খুব স্মুথলি সম্পন্ন হচ্ছে। সো আই হোপ আপনারা টোটাল যে প্রসেস এটা বুঝতে পেরেছেন। আশা করি এটা আপনাদের প্রত্যেকটি প্রজেক্টে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।